আসসালামু আলাইকুম। আমরা একদিনের একটা ট্যুরে খুলনায় গিয়েছিলাম, আর খুলনায় যেয়ে একটা রেস্টুরেন্টে খেয়েছি, সেটাকে আজকে আপনাদের সামনে দেখাবো। চলুন দেখা যাক কি কি আছে সেখানে। প্রথমে ঢুকতেই তো সুন্দর একটা গেট পেয়েছি আমরা। গেটটা অনেক সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। তারপর দেখা যাক এই অনেকগুলো লাল নীল সবুজ কালারের ছাতা, তার নিচে আবার কালারফুল লাইট, এগুলো হয়তো বা রাত্রেও জ্বলে। দেখতে হয়তো আরও বেশি সুন্দর লাগবে রাত্রের জন্য। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, সামনে দেখতে পেলাম যে একটা গুহার ইন্ডিকেশন। তারপর গুহার মধ্যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। ঢুকতেই কেমন ভালো লাগছে যে একটা ভৌতিক মাথার মতো, যেটা বাচ্চারা দেখলে হয়তো ভয় পাবে কিন্তু পরে ভালো লাগবে। এই রেস্টুরেন্টের একটা জিনিস ভালো লেগেছে আমার, এটা গুহা রেস্টুরেন্টটা আসলে একতলা মাটির নিচে। আমরা নিচের দিকে নামছি সিঁড়ি দিয়ে দিয়ে। আমরা যেমন কোথাও যেতে গেলে উপরে উঠি, সেটা নিচের দিকে নেমে যাচ্ছি। আর সাইডের দেয়ালগুলো না অনেক বেশি সুন্দর ছিল, কেমন মাটি দিয়ে সিমেন্ট দিয়ে মনে হচ্ছিল যে আসলেই গুহাটা যেমন হয় তেমনই দেখাচ্ছিল। বোঝাই যাচ্ছিল না যে এটা ডেকোরেশন করে তৈরি করা। এইটার রিসেপশনটা চোখে পড়ে, ওখানে আসলে অর্ডারটা নেওয়া হয়। তারপরে দেখলাম এখানে নিচেও বসার অনেকগুলো স্পেস দেয়া আছে। উপরে যাওয়ার জন্য, উপরে যদি আপনি চান উপরে যেতে পারেন। উপরে যাওয়ার জন্য আমরা উপরে যাব, এই জন্য সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছি। উপরে ওঠার জন্য সুন্দর করে লাইটিং করে দেয়া আছে এখানে, অনেকগুলো ডেকোরেশনের জন্য পাতা, ফুল সব কিছু মিলায় আসলে অনেক সুন্দর করেছে। যে ডেকোরেশনটা করেছে, যার আইডিয়াটা ছিল, সে অনেক ভেবে চিন্তা করেই ডেকোরেশনটা করেছে। অনেক প্রাচীন যুগের কিছু জিনিসপত্র এখানে রেখেছে, গুহাতে যেমন থাকে। অনেক সুন্দর কিছু দেয়ালে অলমেট হিসেবে ব্যবহার করেছে। দেয়ালের কর্নারের দিকে কিছু আর্টিফিশিয়াল বাদুড় তৈরি করে রেখেছে, যেগুলো আসলেই বাদুড়ের মতো লাগছিল। এখানে একটা মাকড়সার জাল তৈরি করে রেখেছে, যেটা আসলেই অবাক করেছে আমাকে। আমি ফার্স্টে ভেবেছি এটা অরিজিনাল মাকড়সার জাল, বাট পরে দেখলাম যেটা আর্টিফিশিয়াল। জিনিসটা আমাকে অবাকও করেছে, ভালোও লেগেছে। এখানে আরেকটা জিনিস আছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, সাথে হচ্ছে অষ্টমটাও ভেতরে আছে। মনে হচ্ছে যে গুহার ভেতরে একটা অষ্টম তৈরি করা। সব মিলিয়ে পরিবেশটা আমার ভালো লেগেছে। এখানে এসির ব্যবস্থা আছে, ঠান্ডা পরিবেশ। তারপর হচ্ছে নিরিবিলি, চুপচাপ। এরপর আমরা একটু মজা করলাম, ছবি তুললাম। আমার ভাই আসছিল, ভাই হাসে না একটু। ওর ছবি তোলার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, হাসে আর ছবি তোলার জন্য ওকে হাসানোর চেষ্টা করছি, কোনোভাবেই সে দাঁত বের করে হাসতে চাচ্ছে না। তারপরে অনেক কষ্টে হেসেছে, কিন্তু মুখে হাত দিয়ে হেসেছে। এটা অনেক বেশি ফানি ছিল, একটা টাইম কাটাইছি আমরা। তারপরে আমাদের মেয়ে জারামণি, ওর মুড অফ ছিল, ওর সাথে কেউ ছবি তুলছিল না। আমরা যে যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম, ও ওর মতো একা বসেছিল। পরে ভাইয়ের সাথে আমি একটু পোজ দিয়ে ছবি তুললাম। ভাই ভাবি ছিল, ওরাও একটু কাপল পিক তুললো, একটু হাত জড়ায় ছবি তুললো ভাবি। তারপর আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড ভাই তিনজন মিলে একটা ছবি তুললাম সুন্দর মতো। তারপর তারা দুই বন্ধু ছবি তুললো। এই আমাদের ট্যুর। বাই বাই।